মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। তোলাবাজি নিয়ে দলের একাংশের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, যার জেরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে ক্ষমতায় আসার মাত্র ৩ মাসের মধ্যেই দিলীপ ঘোষকে একথা মনে করিয়ে দিতে হচ্ছে কেন? তাহলে কি বিজেপির একাংশ ইতিমধ্যে তোলাবাজিতে জড়িয়ে পড়েছেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডে 1 থেকে কঠোর পদক্ষেপ নিয়েছে। যারা নিরপরাধ মানুষের টাকা লুট করেছে সমস্ত ব্যাপারে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার সরকারের কাজ করছে, পার্টি পার্টির কাজ করছে। যেটা আপনি বিচ্যুতি বলছেন, ফুল প্রুফ সিস্টেম বলে কিছু হয় না, তো সেটা যতটা কমানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। পর্যবেক্ষকদের একাংশের মতে ১৫ বছরে তৃণমূল শাসনের পতনের নেপথ্যে যে বিষয়গুলি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তার মধ্যে অন্যতম তোলাবাজি। ভুরি ভুরি অভিযোগ উঠেছে কলকাতা লাগোয়া বিধাননগর পুরসভার বাগুইয়াটিতে তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রমোটারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সমরেশ চক্রবর্তী নামে এক তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। মাসের পর মাস কেটে গেলেও সেই কাউন্সিলরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দীর্ঘদিন ধরে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী আমার কাছে ৫০ লক্ষ টাকা ডিমান্ড করে ৩০ থেকে ৪০ জন লোক পাঠিয়ে দিয়ে মেশিনের বাড় দিয়ে আমাকে মেরে ওখানে ফেলে দিয়েছে। বিধাননগরে একটি তোলাবাজির ঘটনা নিয়ে তো বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন বলে সূত্রের খবর। শেখ হাসিনার পরিচিত ওই ব্যক্তি অরুণাভ মুখোপাধ্যায় থাকতেন বিধাননগরে। সূত্রের খবর, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে অভিযোগ করেছিলেন অরুণাভ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন বাড়ির একটি অংশ সম্প্রসারণের কাজ শুরু করেছিলেন। তখন এলাকার তৃণমূল কাউন্সিলর তার কাছে বিপুল পরিমাণ টাকা দাবি করেন, না হলে কাজ বন্ধের হুমকি দেওয়া হয়। এরপর অনিন্দ্য চট্টোপাধ্যায় নামে সেই কাউন্সিলর গ্রেফতার হন। বছর 4 আগে যোধপুর পার্কের এই ক্যাফেতে বিজ্ঞাপন চেয়ে তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। টাকা না দিলে ক্যাফেতে ভাঙচুর চালানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। প্রথম এসেছিল তখন ৫-৬ জন লোক শনিবার দিন ঢুকেছিল ওই কাউন্টারের সামনে। এই ব্রশিয়ারটা দেওয়া হয় এবং বলে যে মালিককে টাকা রাখতে বলবে, হ্যাঁ, দিয়ে মালিককে চেকটা রেডি রাখতে বলবে, না দিলে দেখেছিস তো কেমন ভাঙচুর করেছি। তৃণমূল জমানায় এই তোলাবাজি সিন্ডিকেট নিয়ে একাধিকবার কড়া বার্তা দিতে শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। কিন্তু মুখে বার্তা দিলেও ধরপাকড়, পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ তখন দেখা যায়নি, যার ফল বিধানসভা ভোটে টের পেয়েছে তৃণমূল। তৃণমূলের ১৫ বছরে তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি রীতিনীতিতে পরিণত হয়ে গেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেব, রাজধর্ম পালন করব ইত্যাদি বললেও কোনো ব্যবস্থা তিনি নেননি। যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে কিন্তু এর অবস্থা আগামী দিনে ভালো হবে না। ঠিক যে অবস্থা তৃণমূলের ক্ষেত্রে হয়েছে, বিজেপি যদি এই মুহূর্তে এই তোলাবাজিদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তাহলে কিন্তু আগামী দিনে অবস্থার অবনতি হবে। বিজেপিও কি এক অসুখে ভুগবে, নাকি অভিযোগ এলে সঙ্গে সঙ্গে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে? সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।